শীতের শুরু, আর শিলিগুড়িতেও শুরু হয়ে গেছে নানা রকমের মেলা। তা এই মুহূর্তে চলে এসেছি হ্যান্ডিক্রাফটস এক্সপো। কোথায় এই হ্যান্ডিক্রাফটস এক্সপো, কি পাবেন এখানে, আর কতদিন চলবে এই মেলা? শীতের সন্ধ্যায় এই মুহূর্তে আমি চলে এসেছি হ্যান্ডিক্রাফটস এক্সপোতে। প্রত্যেক বছরের মতো শিলিগুড়ির কাওয়াখালীতে বিশ্ব বাংলা শিল্পী হাটে শুরু হয়েছে এই হস্তশিল্প মেলা। শুরু হয়েছে 11 ডিসেম্বর 2024, থাকবে 2025-এর 5 জানুয়ারি পর্যন্ত। প্রতি বছরই কাওয়াখালীতে এই হস্তশিল্প মেলা শুরু হয়, আর এই হস্তশিল্প মেলার আশায় আমরা সবাই বসে থাকি সারা বছর। কারণ শিলিগুড়ির এই মেলাতে সমস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে একসাথে একই প্রাঙ্গণে চলে আসে বহু রকমের শিল্পী। মানে আমরা এখানে একই প্রাঙ্গণে একসাথে অনেক রকমের শিল্পীকে কিন্তু আমরা পেয়ে যাই, এবং তাদের হস্তশিল্পের সম্ভার দেখতে আর কিনতেই আমাদের এখানে আসা। খুব বিশাল আকারের না হলেও এই মেলাতে একসাথে এত ভ্যারাইটির শিল্পকলা আমরা দেখতে পাই যে কি বলবো। এখানে যেমন কাঠের জিনিসপত্র, মাটির জিনিসপত্র, বাঁশের তৈরি জিনিস, গহনাগাটি, শাড়ি, জামা কাপড়, এমনকি খাট, কার্পেট, ফার্নিচার, প্রচুর জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। যারা ভীষণ শৌখিনভাবে ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য এই মেলা একদম ঠিক। বিভিন্ন রকমের শাড়ি, সালোয়ার কামিজ, ড্রেস, কোনো কিছুই এখানে অভাব নেই। আমি তো যা দেখছি সব কিছুই আমার পছন্দ হয়ে যাচ্ছে। আপনারাও যারা এই ধরনের হ্যান্ডিক্রাফটস জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছেন তারা দেখে নিন কি কিনবেন আর কি কিনবেন না। এই মেলার সময় বেলা 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। তা আমি তো ঘুরে বেড়াচ্ছি আর পাগলের মতো এটা কিনছি ওটা কিনছি, মানে ভীষণভাবে এনজয় করছি। অনেক দোকানে তো আমি এত কিনেছি যে দোকান থেকে আর নিতে পারিনি, কতগুলো দোকানে তো রেখে দিলাম যে যাওয়ার সময় দাদা নিয়ে যাব। এইভাবে ঘুরে বেড়াচ্ছি, এত ভাল লাগছে। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই মেলা শুরু হয় বেলা 1টা থেকে আর চলে প্রতিদিন রাত্রি 8:30 পর্যন্ত। চলুন আপনাদের পুরো মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। দারুণ। তোমরা কোথা থেকে এসছো গো? দক্ষিণ 24 পরগনা। বাহ, দারুণ বানিয়েছো, দারুণ। এগুলো কত দাম রেখেছো? ও আচ্ছা, অনেক দিন লাগে না বানাতে? আচ্ছা। আপনারা কি আমার মতো এইসব মেলা ঘুরতে ভালোবাসেন? আর কারা কারা আমার মতো এরকম পাগল আছো? আমি তো আজ অনেক কিছু কিনবো বলেই এসেছি, আর সত্যি তোমরা অবাক হয়ে যাবে শুনলে। আমি যখন বাড়ি ফিরলাম আমার দু হাতে আমি জিনিস নিয়ে মানে বেরোতে পারছিলাম না, এমন অবস্থা আমার হয়েছিল। এখানে আবার শিল্পী কাজ করে চলেছে, বাঁশের কি সুন্দর বানাচ্ছে দেখুন, মানে অবাক হয়ে যায় এখানে বসে কি সুন্দরভাবে এরা হাতের কাজ করে যাচ্ছে। সত্যি কত মানুষের যে কত গুণ আছে আমরা হয়তো সব কিছু জানিই না। এখানে এলে বোঝা যায় যে কত শিল্পী সত্তা প্রত্যেকটি মানুষের মধ্যে লুকিয়ে রয়েছে, আর কত সুন্দর হস্তশিল্প হতে পারে এই মেলায় না আসলে বোঝার উপায়ই নেই। এই সাইডটাতে প্রচুর শাড়ি, জামা কাপড়ের দোকান, আর প্রত্যেকটি জিনিসই কিন্তু খুব সুন্দর হাতের কাজ করা, দারুণ সুন্দরভাবে মানে সব রাখা রয়েছে। এবং আমি দেখছিলাম অবাক হয়ে যে কি সুন্দরভাবে সব কিছু বানানো হয়েছে। তবে ভালো মন্দ প্রচুর রকমের জিনিস কিন্তু মেলাতে রয়েছে। আপনাকে ঠিকঠাক জিনিসটা পছন্দ করে নিতে হবে, এবং দামটাও কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে। সেই ব্যাপারগুলোর কিন্তু কোনো ফিক্সড রেট নেই, সব কিছুই আপনাকে সেটা কেনার সময় বুঝে নিতে হবে। এখানে সব বেতের জিনিস, আর এই ট্রের মতো এটা দেখে আমার এত পছন্দ হয়ে গেল যে এখানেই আমি দাঁড়িয়ে পড়লাম।
কি আমার মতো অনেকে নিশ্চয়ই দ্বিধায় পড়ে গেছেন এখানে এসে কি কিনবেন আর কি কিনবেন না, এটা কিন্তু আপনাকে বেশ ভাবাবে। আনকাট ডেইলি শিলিগুড়িতে এই ধরনের ভিডিও সবসময় পাবেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে আবার নতুন এপিসোডে। সবাই ভালো থাকবেন। বাই বাই।